সকাল থেকেই আমাদের মেয়ে হাতে হাতে ঘরদোর পরিষ্কার করা শুরু করে দিয়েছিল। আমরা অনেক ছোট বয়স থেকেই ওকে ঘরের যে বেসিক কাজ যেগুলো সেগুলো কিন্তু আমরা ওকে ইনভলভ রাখি। তাতে কি হয়, ওদের ডেভেলপমেন্টের স্টেজে বা ফেজে ওরা কিন্তু অনেকটা বেশি ইনভলভড হয়ে যায়, অ্যান্ড ওরা সেটা উপভোগ করে, আর সেটা কিন্তু হাতে হাতে বেসিক কাজ বা ডিউটিসগুলো কিন্তু শিখেও যায়। বোঝে যে সংসার চালাতে গেলে কি কি করতে লাগবে, শুধু মাম্মা হেল্প করবে পাপা হেল্প করবে তা তো নয়, নিজেকেও কিছু করতে হবে। তো সকালবেলা এই ঘরদোর পরিষ্কার হলো। আজকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বেশ কিছু অতিথিরা আসছে, তাদেরই প্রিপারেশনে এখন বাবার সাথে মেয়ে গেছে শপিং করতে। এমনিতে ওর ফলটা শেষ হয়ে গেছিলো, বেসিক ওর কলাটাই আনতে গেছিলো, তার সাথে একটুখানি চুটুপুটুর অন্য খাবার আর আরও কয়েকটা জিনিস আমরা এনেছিলাম। এখন যা হয়, 2 বছর 2 মাস আমার মেয়ের বয়স। এখন এই বয়সে ওরা চায় যে সব কিছু নিজেরা করবে, ছোট ছোট হাত পায়ে নিজেরা থোড়ি সব কিছু করতে পারে, কিন্তু ওই যে ওইটুকু ইন্ডিপেন্ডেন্স ওদেরকে দিতে হবে যাতে ওরা ফিল করে যে না, ওরা একজন ইন্ডিভিজুয়াল অ্যান্ড ওদের কথার মূল্য আছে, আর আমরা ওদের কথা শুনি, তাতে ওদেরও ভাল লাগে, আর এইভাবে ওরা কাজগুলোও শিখে যায়। তো এখানে তো ছোট, হাইট পাচ্ছে না, ওগুলো ঢোকাতে পারছে না এই বাস্কেটটায়, তাই ওর পাপাকে বলছে কি বাবা তুমি এগুলো ঢুকিয়ে দাও। তো সকালবেলা এই সব ঘরের পরিষ্কার টরিষ্কার করে শপিং করে আমরা এখন একটা ঘুম দিলাম। বাড়িতে এসে মেয়ে 8 ঘন্টা মধ্যে স্নান টান করে ফ্রেশ হয়ে 1.5 ঘন্টা মতন ও একটা দুপুরবেলা ছোট্ট করে ঘুম দেয়। ডে কেয়ারে গেলেও একই স্কেজুল থাকে, এখনও তাই। আর এখন আমরা ওয়েট করছি অতিথিদের জন্য, কিন্তু তার আগে আমি বলে রাখি আজকে আমরা কোথা থেকে জিনিস আনলাম। এটা একটা খুব সুন্দর বাংলাদেশি রেস্টুরেন্ট। আমরা 3 বছর ধরে প্রায় এখান থেকে খাবার আনি, আর স্পেশালি এখানকার মিষ্টি আর এখানকার ডালপুরি আমার প্রচণ্ড ভাল লাগে। এটা আমাদের বাড়ি থেকে তা প্রায় 20-25 মিনিট দূর। এখানে কি কি ধরনের মিষ্টি পাওয়া যায় না, রসগোল্লা তো মাস্ট, আর যেমন আমরা স্ক্রিনে দেখছি কালা জামুন, চমচম, নরেন গুড়ের সন্দেশ, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো বিজনেসটা বেশ ভালোই এখন চলছে, তাই ইনারা একটা বড় এরিয়া, একটা ফুল ফ্লেজ রেস্টুরেন্ট, ডাইনিং রেস্টুরেন্ট ওরা এখন বানিয়েছে। তো তার ভিউটা এত সুন্দর, তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি কয়েকটা ছবি তুলে এনে তো দেখি তো কেমন সুন্দর লাগছে ভেতরটা দেখতে। আর এটা যিনি মালিক উনি পুরোপুরি বাংলাদেশি, আর দোকানটার নাম হলো উদ্দিনের মিষ্টি বা উদ্দিন মিষ্টি। তো সেক্ষেত্রে ইন্টেরিয়রটা বেশ সুন্দর করেছে, অ্যান্ড সেদিন বেশি লোক ছিল না, সেদিন ছিল শনিবার, বেশি লোক তখনও ছিল না, কিন্তু ভেতরের ডেকোরটা কিন্তু দারুণ ছিল। সব কথার মধ্যে আমি তো ওয়েলকামটাই বলতে ভুলে গেছি। ওয়েলকাম টু অ্যানাদার টাইনি ভ্লগ অফ টাইনি টেলস অফ ইশানি। আজকে শনিবার আর আমাদের অতিথিরা কিন্তু চলে এসছে। এরা আমার হাজব্যান্ডের কালিগ। এইটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, যখন আমার হাজব্যান্ড স্টুডেন্ট ভিসাতে ক্যানাডায় প্রথম এসেছিল। ও হলো মালয়ালমের, কেরালার ছেলে, ও মালয়ালম বলে। ও এসছিল, আর আমার হাজব্যান্ডের যে কালিগ, সেই কালিগ, তার ওয়াইফ আর ওদের বাবা এসছিল। ওরা সবাই দিল্লির মানুষ। আর আমাদের তো ইন্ডিয়ার যেই কোণে থেকেই আসুক না কেন, চা তো মাস্ট। আমি যেমন বাঙালি, আমার হাজব্যান্ড পাঞ্জাবি, শিখ পাঞ্জাবি, আমার বন্ধুরা একজন দিল্লি থেকে আর একজন কেরালা থেকে। সে ইন্ডিয়ার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যেখান থেকেই আমরা হই না কেন, চা কিন্তু মাস্ট। তো আমার হাজব্যান্ড এখানে চা বানিয়ে এটা টি পটে ঢেলে রাখছিল।
এই টিপটটা আমি যখন লাস্ট 2 বছর আগে যখন আমি ইন্ডিয়া গেছিলাম, তখন আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করে ব্যাগে করে নিয়ে এসেছিলাম। এইটা বোন চায়নার একটা সুন্দর টিপটের সেট। আমরা যখনই বাড়িতে গেস্ট আসে তখন আমরা এটাকে বার করি। এই যে সবাই বসে গেছে এখন ডালপুরি খেতে। এই বাংলাদেশি রেস্টুরেন্টটায় চা আর এই ডালপুরির কম্বিনেশন, সাথে ওই মিষ্টি মিষ্টি লাল চাটনি যেটা আমরা সিঙ্গারার সাথে পাই, দারুণ জমে যায় আর খেতেও অদ্ভুত সুন্দর। যাই হোক, সবার একটু ছোট্ট করে স্ন্যাক ব্রেক হয়ে, ওয়েদারটা যেহেতু দারুণ ছিল, শনিবার একদম টানা রোদ, তা প্রায় 32 ডিগ্রিস ছিল। তো সবাই তখন প্ল্যান করলো যে না, ওরা এখন জলে নামবে। তো ঈশ্বরকে তো আমি আগেই সুইমস্যুটটা পরিয়ে দিয়েছিলাম, ওর খাওয়াও হয়ে গেছিলো, ডাইপার চেঞ্জ করে সুইমের যে ডাইপারটা হয় সেটা পরিয়ে দিয়েছিলাম। এখন ও একটুখানি ওর টয়েস নিয়ে এখন বন্ধুদের সাথে, ওর বাবার বন্ধুদের সাথে ও একটু বন্ধুত্ব করার জন্য এগিয়ে যাচ্ছিল। তো মেয়েকে আমরা এখনও সাঁতারটা শেখাতে পারিনি। এই বছরের রেজিস্ট্রেশনটা কেন জানি আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। সব জোগাড়জান্তি করে নোট করে লিখে রেখেছিলাম যে কোথা থেকে শেখাবো, কিন্তু ফর সাম রিজন, হয়তো কাজের চাপেই ওদের যে রেজিস্ট্রেশনের ডেটটা ছিল সেটা আমি উইদিন দ্যাট ডেট আমি রেজিস্ট্রেশনটা করাতে পারিনি, যার জন্য এই বছরটা আর ওর সুইমিংটা শেখা হয়নি। তো এখানে এত রোদ, আমি আবার না রোদটা ঠিক সহ্য করতে পারি না, প্রচণ্ড মাথা ধরে যায়। আর এখানে যেহেতু আমি অনেকক্ষণ পর ওর কাছে এসছি, ঈশ্বর এখন আমার কাছে এসে একটুখানি মাম্মা মাম্মা করছে বা বলছে যে মাম্মা এই গানটা চালাও। তো সবার অ্যাডভাইসে আমরা এড শেরিনের একটা গান আমরা চালিয়েছিলাম, যেটা রিসেন্ট গান সাফায়ার খুব হিট করেছে, সেই গানে গানেই মেয়ে এখানে নাচছে। এই যে জলের এত ভয়, কিন্তু সবাইকে দেখে আমার মেয়ে কিন্তু খুব সুন্দর জলে ছিল, আর বেশ 1 ঘন্টা ছিল, 1 ঘন্টার বেশি ছিল, আর তখন কিছুতেই ও জল থেকে উঠবে না। তো যাই হোক, স্নান টান তো সবার হলো পুলে, তারপর সবাই ঘরে এসে একটু ফ্রেশন আপ হলো, আমরা একটু গল্প করছিলাম। আমরা প্রায় নানা করে প্রায় 8 থেকে 9 মাস পর দেখা হচ্ছে। এর মাঝখানে সবার লাইফেই তো কত কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার এই কালিকের যে ওয়াইফ, ও ও কিন্তু এখানে ক্যানাডাতে কিন্তু পুরোপুরি ফ্রেঞ্চ বলতে পারে। তো সেই কথাগুলোই বলছিল যে কিভাবে ও এখন ফ্রেঞ্চ পুরোপুরি শিখে গেছে, আর ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিল। তারপরে চলে এলো ডিনারের টাইম। ওই যে আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা সন্ধ্যে 6টার সময় ডিনার করি, আর তখন মনে হয় যে পুরো দুপুর 2টোর মতন রোদ। তো আমরা এই থালি সিস্টেমের ডিনারটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট থেকে এনেছিলাম। এতে কি হয়, প্লেটে প্লেটে আর সাজাতে হয় না, আর সবার থালি থালি সেপারেট থাকে, আর ডিশওয়াশারের জায়গাটাও অনেকটা সেভ হয়ে যায়। তো প্রপার পাঞ্জাবি খাবার ছিল, নান ছিল, ভেজের মধ্যে ছিল পনির, পালক পনির, ডাল আর একটা সবজি মতন, আর নন ভেজে ছিল চিকেন, একটা চিকেন লেগ ছিল, ডালটা কমন ছিল, আর একটা ওরা কোনো মাটনের গ্রেভি দিয়েছিল। তো এই হলো আমাদের লাঞ্চের, লাঞ্চে ছিল ডালপুরি, ডিনারের মেনু। তো সবাই খেয়ে এখন ঈশ্বরকে নিয়ে আমরা বাইরে এসছি। তো আগেই বলে রাখি, আমাদের ক্যানাডাতে এবার রেকর্ড ব্রেকিং গরম পড়েছিল। লাস্ট এত গরম পড়েছিল 1949-এ, আর এই বছর এত গরম পড়েছে দেখাই যাচ্ছে ঘাসগুলো একদম হলুদ হয়ে গেছে, এরকম কিন্তু কখনোই হতো না। যাই হোক, আমরা এখন যেমন আমাদের ইন্ডিয়ান হ্যাবিট, সবাই বাইরে বসে আড্ডা ফাড্ডা দিয়ে এখন হয়ে গেছে রাত্রি 8:30 প্রায়, এখন বাড়ি যাওয়ার সময়। এত সুন্দর সময়টা কাটলো, 8-9 মাস পর দেখা, গল্প আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া। এখন সবার বাড়ি যাওয়ার সময়, আর ঈশ্বরেরও এখন ঘুমানোর সময়।
তাই আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি কোনো কমেন্টস থাকে, আমাকে একবার একটা মেসেজ করবেন। টিল দেন, অন্য একটা ব্লগ আসার আগে সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন আর হেলদি থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। আর যদি কোনো কমেন্টস থাকে আমাকে একটা মেসেজ করে দেবেন। বাই।